আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমার বাগানের একটু আপডেট দিচ্ছি। লাউ গাছগুলি এই পটটাতে দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এর মধ্যে কিন্তু আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হয়ে গেছে। এই গাছগুলিকে আমি প্রোটেক্ট করি নাই, তাও মাশাআল্লাহ অনেক ভালো আছে। তো বাইরে আনার আগে অবশ্যই আমি হার্ডেনিং অফ করেছি। আরও আমার 4-5টা পট খালি আছে। এগুলিতে সবগুলি আমি লাউ গাছ লাগাবো, কিন্তু যেহেতু আমার বাগান একটু কাজ হবে, সেজন্য এগুলিতে আমি আজকে দিতে পারছি না। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বাকি লাউ গাছগুলি দিব। আর এই সিম গাছগুলো আমি 2 সপ্তাহ আগে বাইরে নিয়ে এসেছিলাম। সিম গাছে আমি একটু প্রোটেকশন দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। আমি একটা বেডশিট চারিদিকে দিয়েছিলাম। সিম গাছগুলি ভালোই আছে, একটু ড্যামেজ হয়েছে। এই দেখো, ওরকম কিছু না, বড় হচ্ছে, অনেক লম্বা লম্বা হয়ে যাচ্ছে সিম গাছগুলি মাশাআল্লাহ। এই বেগুন গাছগুলো, এইগুলি আমি আগেই বাইরে নিয়ে এসেছিলাম। তো একটু ভয়েই ছিলাম যে কি হয়। তো দেখলাম বেশ ভালোই আছে বেগুন গাছগুলি। দেখো, কয়েকটা একটু পাতাগুলি একটু বার্ন হয়ে গেছে, কিন্তু কিছু হবে না, নতুন পাতা বের হচ্ছে। এগুলি কিন্তু সবগুলি একসাথেই লাগানোর পিচি, এক একটা এক এক সাইজ হয়েছে, কারণ মিক্সড বেগুন, অনেক রকম বেগুন এখানে আমার। তো এগুলিকে আমি কোনো প্রোটেক্ট করি নাই। যখন আমাদের এখানে ঝড় বৃষ্টি হলো, এরকমই ছিল। কারণ যেহেতু বেগুন গাছ আমার কাছে আরো এক্সট্রা আছে ভিতরে, সেজন্য ভাবলাম যা হয় হবে। তো মাশাআল্লাহ ভালোই আছে বেগুন গাছগুলো। এগুলিকে খাবার দিয়ে দিব, কারণ ঝড় বৃষ্টি হয়ে গেছে, খাবার দেওয়া হয়নি, এখন খাবার দিতে হবে। এই হলো আমার গ্রিন হাউসের অবস্থা। গ্রিন হাউস একদম ভর্তি আমার। তো কিছু কিছু আজকে বাইরে নিয়ে আসবো। গ্রিন হাউসে আমার একটু কাজ হবে, আরো কিছু শেলফ লাগাবো, সেজন্য গাছগুলো আমি পার্মানেন্টলি দিতে পারছি না এখনো। ছোট ছোট ছিল, এগুলো এখন এত বড় হয়ে গেছে যে তো বুঝিনি আমি যে এত বড় হয়ে যাবে গাছগুলি হঠাৎ করেই। গ্রিন হাউসে আমি করল্লা গাছ লাগাই সবসময়। তো করল্লা গাছগুলি ভালো হচ্ছে। আর এক্সট্রা বেশ কিছু লাউ গাছও রেখে দিয়েছি ইন কেস ব্যাকআপের জন্য। সব বাইরে নেই, তো এগুলি আস্তে আস্তে নিয়ে যাব। আর আছে মিষ্টি লাউ গাছ আছে কিছু, ওইগুলি কিছু বাইরে দিয়ে দিয়েছি, আর কিছু ভিতরে আছে এখনো। সিম গাছও আছে ভিতরে কিছু। সবকিছুই আমি এক্সট্রা রেখেছি গ্রিন হাউসে, কারণ যদি বাইরের গুলি নষ্ট হয়ে যায় তো ব্যাকআপ থাকে যাতে আমার, সেজন্য। আলহামদুলিল্লাহ বাইরের সবকিছুই ঠিক আছে। তো এখন আমার কাছে এক্সট্রা গাছ আছে লাউ গাছ, ওইগুলিও লাগিয়ে দিব। কয়েক ভ্যারাইটি বেগুন গাছও আছে ভিতরে, এগুলিও বাইরে দিয়ে দিব। আর আছে চিচিঙ্গা গাছ। তো চিচিঙ্গা গাছ আমি গ্রিন হাউসেই রাখবো। এগুলি এখনো খুব একটা বড় হয় নাই, ছোটই আছে, সেজন্য এগুলি ভিতরেই থাকবে। আর এই পাশেও আমি কিছু লাউ গাছ লাগিয়েছি। তো এগুলিকে আমি কোনো প্রোটেকশন দেইনি, এগুলি বেশ মেয়ের ফার্স্ট উইকেই লাগিয়ে দিয়েছি। গাছগুলি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, যদিও গ্রোথটা একটু স্লো, কিন্তু গাছ এখনো ভালো আছে, হেলদি আছে। এই কয়দিন আমাদের এখানে বেশ কিছু গরম, সেজন্য বড় হয়ে যাবে। আর আমার এই যে বড় গাছটা দেখো, পাতা এসে ভরে গেছে। তোমরা যারা জানো না তাদের জন্যই বলছি, এইটা লিস্টেড গাছ। এই গাছটা প্রোটেক্ট করা সরকার থেকে। তো এই গাছটা আমি প্রত্যেক বছর কাটতে পারি না, 3 বছরে একবার কিছুটা গাছ কাটা যায়। তো গত বছরে আমরা গাছ বেশ কেটেছি। তো এই বছর অনেক পাতা এসেছে। আর আমি আমাদের বাগানে সবজি গাছ এক জায়গায় লাগাই না, ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় লাগাই। আমার কাছে ভালো লাগে, এক এক এরিয়াতে এক এক রকম সবজি লাগাই। এখানে আমি এই দেশে যে রানা বিনস ওইগুলি লাগিয়েছি, ওই গাছগুলি খুবই হেলদি হচ্ছে। এগুলি এই বারের মধ্যে বেয়ে বেয়ে উঠে পুরাটা ভরে যায়। আর অনেক রানা বিনস হয় এখানে। এগুলি আমি টবে লাগাই সব সময়। মাটিতে দেওয়া যায়, কিন্তু টবে লাগালে আমার কাছে মনে হয় যে ভালো থাকে আর কি গাছ। আর বিশেষ করে আমাদের দেশি যে সবজি গাছ, এগুলি কিন্তু বেশিরভাগই আমি টবেই লাগাই। এখানে কিছু ফুলকপি গাছ আছে, বাঁধাকপি গাছ আছে। তো এগুলি আমি অল্প অল্প করে লাগাই। তো এই টাবটার মধ্যে আমি কিছু বাঁধাকপির গাছ দিয়েছিলাম, তো এগুলি বেশ অনেক বড় হয়ে গেছে। তো টবটা একটু ছোটই লাগছে এখন, তো আমি চেঞ্জ করব না এখন, কারণ গাছগুলি এত হেলদি,
উঠালে যদি আবার ড্যামেজ হয় সেজন্য। আর এখানে ফুলকপি গাছ লাগিয়েছে কিছু, তো ওইগুলিতে একটু খাবার দিয়ে দিয়েছি, তা না হলে পোকা আসে, যেরকম মাছি, তারপরে অন্য অন্য পোকাগুলি এসে না এখানে ডিম পাড়ে, তখন ফুলকপিগুলি একটু নষ্ট হয়ে যায়, সেজন্য আমি একটু কভার করে রাখি। আর আমার এখানে সব সময় পালং শাক থাকে, অনেক পালং শাক আছে আমার এখানে। এই যে গাছগুলি লাগিয়েছি বা যেগুলি লাগাবো সেগুলিতে একটু খাবার দিব, তো কি কি দিব প্রথমেই দেখিয়ে দিচ্ছি। তো আমার যে বেগুন গাছগুলি আছে, লাগানোর সময় চিকেন ম্যানিউর দিয়ে দিয়েছিলাম আগেই মাটির সাথে মিক্স করে। তো আজকে আমি বোন মিল দিব, অ্যাপসন সল্ট, মেরিকল গ্রো দিব, কিনি গ্রানুলটা, এগুলি একসাথে মিশিয়ে আমি অল্প অল্প করে পটের মধ্যে দিয়ে দিব। বেশি দিব না, কারণ গাছে যদি বেশি খাবার দেওয়া হয় গাছ কিন্তু মরে যায়। তো সেজন্য একটু আন্দাজভাবেই দিতে হবে, গাছটা কত বড় হয়েছে, কতটা শক্তি আছে, সেই অনুযায়ী কিন্তু আমি খাবারটা দিব। তো আমি একটা ট্রেতে খাবারটা মিক্স করে নিচ্ছি, কারণ যেহেতু আমার অনেক গাছ আছে, অনেকগুলো গাছই আমি দিব। তো আগে আমি মিক্স করে নিই, তারপরে দেখাচ্ছি। এখানে আমি বোন মিল দিয়ে দিয়েছি, আর অ্যাপসন সল্ট, আর কিছু মেরিকল গ্রো স্লো রিলিজ এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো মিক্স করবো। অ্যাপসন সল্ট আর বোন মিল কিন্তু পানিতে ডিজলভ করে দেওয়া যায়, তো আমি পানিতে দিব না, আমি মিক্স করে দিচ্ছি, আমি হাতে হাতে কিছু কিছু চারিদিকে ছড়িয়ে দিব। আর এখন আমাদের এখানে সকাল, দুপুরের বেলা কোনো খাবার বা পানি দেওয়া উচিত না গাছে, কারণ রুটগুলি গরম থাকে, পানি দিলেই সাথে সাথে রুটগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। বেশিরভাগ গাছই আমি পটে লাগাই, বিশেষ করে আমাদের দেশি গাছগুলি। আমার কাছে মনে হয় আমাদের দেশি গাছগুলো পটে করলেই ভালো হয়, কারণ আমাদের এইখানে শীতের দেশে অনেক ঠান্ডা থাকে মাটিগুলি। আর যদি সারাদিন রোদ থাকে তাহলে ঠিক আছে, রোদ না থাকলে গাছগুলি মরে যায়, বেশি ভালো হয় না। একটু মাটিগুলি একটু লুজ করে নিয়েছি, তারপরে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে। বাইরের গাছগুলিকে সব খাবার দিয়ে একটু পানিও দিয়ে দিয়েছি, তারপরে গ্রিন হাউসে যে গাছগুলি ছিল মিষ্টি কুমড়া, লাউ, ওইগুলি বাইরে নিয়ে এসেছি যাতে ওয়েদারের সাথে একটু অ্যাডজাস্ট করতে। আর গ্রিন হাউসে আছে আমার পুঁইশাক গাছ, করল্লা গাছ, চিচিঙ্গা গাছ, যেগুলি গ্রিন হাউসে থাকবে ওইগুলি গ্রিন হাউসেই আছে। বেগুন গাছগুলিও আছে কিছু গ্রিন হাউসে, ওইগুলি বের করি নেই কারণ একটু ছোট আছে। আর বাদ দিকে যে গাছগুলি দেখছো ওইগুলি হলো শশা গাছ, কিছু আমাদের দেশি শশা, কিছু এই দেশি শশা। আর এই সাইডে কিছু মরিচ গাছ আছে, আর এই মরিচ গাছে ফুল এসে গেছে। মরিচ গাছটা বেশি বড় হয় না, মরিচগুলি একটু বড় হয়, তো এগুলি গ্রিন হাউসে রেখে দিয়েছি, ওয়েদারটা আর একটু ভালো হলে বাড়ি নিয়ে যাব। তো আমার সুন্দর ফুলের গাছটা দেখিয়ে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, অনেক দোয়া রইল তোমাদের জন্য।